বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের খবরে আবারও সরব শ্রমিক কর্মচারীরা। সকালে চট্টগ্রামে এক সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ডিপি ওয়ার্ডের মাধ্যমে দেশের কৌশলগত স্থাপনা নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চলছে। বন্দর বিদেশিদের নিয়ন্ত্রণে না দেওয়ার সুস্পষ্ট ঘোষণা চান তারা। পরে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। আমদানি রপ্তানি বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর। এই বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের অভিযোগে বুধবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদ কার্যালয় চত্বরে সমাবেশ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিবি, ডিসিটি ও ওভারফ্লো ইয়ার্ড সহ গুরুত্বপূর্ণ স্থাপনা পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। তারা বলেন, শ্রমিকদের আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকার এর আগে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে এসেছিল, কিন্তু বর্তমান সরকার আবারও বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে বন্দরের বিভিন্ন টার্মিনাল ও ইয়ার্ড ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এই দুটোকে নেওয়ার জন্য ডিপি ওয়ার্ল্ড নতুন করে ষড়যন্ত্র আরম্ভ করেছে। আজকে যদি এই আমেরিকার সাথে চীনের কোনো কারণে যুদ্ধ বেঁধে যায়, তারা বোম মারবে বাংলাদেশের চট্টগ্রামের বন্দরে, অন্য কোথাও মারবে না। তাই আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিতে চাই না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে দেশের কৌশলগত স্থাপনার নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয় সমাবেশে। ডিপ স্টেটের ষড়যন্ত্র আমরা অতীতেও দেখেছি। এই দেশটাকে ডিপ স্টেট ষড়যন্ত্র করে আমাদেরকে ইউনুসকে নাজিল করে দিয়েছেন আমাদের ঘাড়ের উপরে। স্মারকলিপি দেওয়ার পরে যদি সরকার কোনো রকমের সিদ্ধান্তে না আসে, অর্থাৎ এটা চুক্তি না করার ব্যাপারে যদি সিদ্ধান্তে আসে, তাহলে সেটা এক বিষয়। আর যদি চুক্তি করেই ফেলবেন এরকম কোনো কিছু দেখি করে, আমরা কঠিন এবং কঠোর কর্মসূচিতে দিতে বাধ্য থাকব। পরে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। এ সময় বন্দরকে বিদেশি নিয়ন্ত্রণ মুক্ত রাখতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ডিবিসি নিউজ ডেস্ক।